বাঁকুড়া শহরে যেন উপচে পড়া ভিড়। সকাল হতেই হেড পোস্ট অফিস চত্বরে মানুষের দীর্ঘ লাইন, আর সেই লাইন দেখে কার্যত চোখ কপালে সাধারণ মানুষের। কারণ অন্নপূর্ণা ভান্ডারের ডিবিটি লিঙ্ক করাতে ভোর 5টা থেকেই অপেক্ষায় শত শত মানুষ। প্রায় 100 মিটার দীর্ঘ এই লাইন ছড়িয়ে পড়েছে মাচানতলার মূল রাস্তা পর্যন্ত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র একটি আশায়, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য নিজেদের নাম ডিবিটির সঙ্গে যুক্ত করতে। কেউ এসেছেন ছাতনা থেকে, কেউ আবার গঙ্গাজল ঘাটি থেকে, কেউ 20 কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে হাজির হয়েছেন বাঁকুড়া শহরে। দীর্ঘ অপেক্ষা, প্রচণ্ড গরম, তবুও লাইনে দাঁড়িয়ে মানুষের ধৈর্যের ছবি ধরা পড়ল চোখে। চোখে কালো চশমা, আইসক্রিম হাতে এক বৃদ্ধা বললেন, সকাল থেকেই লাইন দিয়েছি, বিকেল পর্যন্ত থাকতে হবে, তাও হবে কিনা নিশ্চয়তা নেই। অন্যদিকে গঙ্গাজল ঘাটি থেকে আসা এক গৃহবধূর আক্ষেপ, এই নিয়ে 3 দিন এলাম, ভিড় প্রচুর, লাইনে দাঁড়াতে অসুবিধা নেই, কিন্তু আগে যদি জানিয়ে দেয় কতজনের কাজ হবে তাহলে অনেক সুবিধা হয়। ছাতনা থেকে স্ত্রী ও বৌমাকে নিয়ে আসা গণেশ দেওঘরিয়া বললেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি, যদি এই কাজটা নিজের এলাকায় আরও সহজভাবে হতো তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হতো। প্রচণ্ড দাবদাহের মধ্যেও হাতে হাত পাখা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু মহিলা, কারো কোলে শিশু, কেউ আবার এসেছেন স্বামী কিংবা ছেলের সঙ্গে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষের মুখে বিরক্তির চেয়ে বেশি শোনা গেল প্রত্যাশার সুর। সাধারণ মানুষের দাবি, ডিবিটি লিঙ্কের এই প্রক্রিয়া যদি ব্লক বা স্থানীয় স্তরে আরও বড় পরিসরে করা যায় এবং প্রতিদিন কতজনের কাজ হবে তা নিয়ে আগাম নোটিশ দেওয়া হয় তাহলে হয়রানি অনেকটাই কমবে। তবে সব কষ্টের মাঝেও একটা বিষয় স্পষ্ট, অন্নপূর্ণা ভান্ডার এখন শুধুই সরকারি প্রকল্প নয়, সাধারণ মানুষের কাছে তা হয়ে উঠেছে বড় ভরসার নাম। আর সেই কারণেই সকাল হতেই বাঁকুড়া হেড পোস্ট অফিসে চত্বরে দেখা মিলছে মানুষের এই উপচে পড়া ভিড়ের। হ্যাঁ, তার একদিন এসেছিলাম 3টার সময়, কালকে ঘরে নামটা লিখে দিয়ে চলে গেছিলাম, ঘন্টা দিচ্ছিলাম। আজকে তো কোন 7টার সময় এসেছি, লাইন দেখে তো মনে হচ্ছে না আজকে হবে। এটা ওই 3000 টাকা। আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে কাপিসটা গঙ্গাজল ঘাটে। আমাদের সুবিধা হতো যে মনে করুন যদি অফিস থেকে যদি কোনো নোটিশটা দেয়, তাহলে নোটিশটা দিলে পরে যে এতগুলো ক্যান্ডিডেটের নাম লিখলে পরে কাজ হবে, নাহলে ফালতু দূরে থেকে লোক এত এসে দাঁড়িয়ে থাকে, এত গরমে এত অনেকটাই অসুবিধা আছে বাবা। ওই আপনার 6:30 ছটা এরকম। কোথা থেকে এসছেন? আপনার থেকে। ছাতনার থেকে? আপনার সঙ্গে কে এসছেন? আর আমার বৌমা আর আমার স্ত্রী। তারা কোথায় আছেন? লাইনে? হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে আছে। তা কি মনে হচ্ছে এটা কিসের লাইন? ওই আধার কার্ডের ফোনের লিঙ্ক দেবো। অন্নপূর্ণা ভান্ডারের জন্য? হ্যাঁ। কি মনে হচ্ছে এত যে লাইন পড়েছে হেড পোস্ট অফিসে এসে করতে হচ্ছে, এটা যদি লোকাল জায়গায় লোকাল পোস্ট অফিসে করতে হতো ভালো হতো কি? হতো, কিন্তু ওখানে হয় নাই তো। ওখানে হলে মেশিন খারাপ। ওখানে মেশিন খারাপ? কাজ নাই। তো ওখানে হলে ভালো হতো? ওখানে হলে ভালো হতো, কিন্তু না হলে তার জন্য আমাদের কষ্ট করে আসতে হয়েছে এখানে। এই যে এত সকাল থেকে লাইন দিচ্ছেন, মাঝখানে লাইনে কেউ ঢুকে যাচ্ছে? দেখতে তো আমি পাই না এসব ইয়া করে, কিন্তু তেমন তো আসছে, ঢুকছে, বেড়াই যাচ্ছে। আপনার এলাকায় হলে ভালো হতো? আমার নিজের এলাকায় এলে ভালো হতো সামনে। আপনি কখন থেকে লাইন দিয়েছেন? 9টার থেকে। তো কি মনে হচ্ছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তিলাগড়ে। এখান থেকে কত দূর? এখান থেকে ঘাটির কাছাকাছি, গঙ্গাজল ঘাটি। তো ওইখানে যদি কিছু ব্যবস্থা করতো ভালো হতো তো? ওখানে হয় না, চোখের লিঙ্ক ওখানে হয়নি না। তা কি বলবেন যদি এটা সরকার থেকে করতো, যে ওইখানে যদি ব্যবস্থা হতো ভালো হতো তো? ভালো হতো, তাহলে এত দূর হাইরান হয়ে আসতাম না। আর এই যে এত বড় লাইন, কতক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে? এখন মনে হয় 4টা পর্যন্ত, তাই কি বলে হয় কি না হয়। মাঝখানে লোক ঢুকে যাচ্ছে? হ্যাঁ, মাঝে ঢুকে যাচ্ছে।